হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে সরাসরি লাইভ করতে পারবেন। বন্ধুরা, আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ফেসবুক পেজে লাইভ করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমি ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ফেসবুক পেজে লাইভ করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমাদের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমরা মজিলা ফায়ারফক্স ব্রাউজারে প্রবেশ করছি। এরপরে আমরা অ্যাড্রেস বারে লিখব ক্রিয়েটর স্টুডিও। দেখুন বন্ধুরা, আমরা ব্রাউজারে লিখেছি ক্রিয়েটর স্টুডিও। আমরা কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। এরপরে নিচেই দেখুন রয়েছে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস। আমরা এখানে ক্লিক করলাম। বন্ধুরা, এখান থেকে আপনি সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন বা শর্ট ভিডিও তৈরি করেও আপলোড করতে পারবেন। তো আমি যেহেতু সরাসরি এই পেজে লাইভ করব, সেহেতু ডান দিকে দেখুন গো লাইভ এখানে ক্লিক করলাম। এরপরে এইখানে দেখুন আমার পেজগুলো দেখা যাচ্ছে। আমার নিজের পেজ BipulVision71, বিপুল ব্লগ 71, কবিরপুর হোমিও হল, এই তিনটা আমার নিজের পেজ। আমি অ্যাডমিন। আর যে দুটি পেজ রয়েছে, বান্দুটিয়া অনলাইন প্রাইমারি স্কুল এবং ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল, এই পেজের আমি মডারেটর। তো বন্ধুরা, আমি আমার পেজ BipulVision71 সরাসরি লাইভ করব, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি BipulVision71 এই পেজের এই নামের উপরে ক্লিক করলাম। এরপরে দেখুন ক্রিয়েট লাইভ স্টুডিও এবং মাঝামাঝি রয়েছে ওয়েলকাম ব্যাক BipulVision71। এখানে দুইটি অপশন রয়েছে। একটা হলো গো লাইভ, অর্থাৎ আমি যদি সরাসরি লাইভ করতে চাই তো গো লাইভ এই অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে। আর যে কোনো ভিডিও আমি যদি লাইভ করতে চাই, রেকর্ডেড ভিডিও দিয়ে লাইভ করতে চাই, সেক্ষেত্রে দ্বিতীয় অপশন ক্রিয়েট লাইভ ভিডিও ইভেন্ট, এটা সিলেক্ট করতে হবে। তো আমি গো লাইভ এই অপশনের নিচের দিকে দেখুন সিলেক্ট, এইখানে ক্লিক করলাম। বন্ধুরা, এখানে কয়েকটি অ্যালাউ অপশন আসবে, তো আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। এরপরে এখানে কিছু অপশন আসবে, আমরা এগুলো ক্রস আইকনে ক্লিক করে কেটে দেব। এরপর বন্ধুরা, এখানে দেখুন আমার ক্যামেরাটি ওপেন হয়েছে এবং আমার ভিডিও দেখা যাচ্ছে। তো এখানে আবার নিচে মাঝামাঝি দুইটা অপশন রয়েছে, সিলেক্ট ভিডিও সোর্স। তো এখানে ওয়েব ক্যাম রয়েছে আর স্ট্রিমিং সফটওয়্যার রয়েছে। আমি যদি সরাসরি ল্যাপটপের বা কম্পিউটারের যে ওয়েব ক্যাম রয়েছে তার মাধ্যমে লাইভ করতে চাই, তো আমি প্রথম অপশনটি চয়েস করব। আর যদি আমি কোনো ভিডিওর লিংক দিয়ে আমি লাইভ করতে চাই বা রেকর্ডেড ভিডিও দিয়ে লাইভ করতে চাই, সেক্ষেত্রে স্ট্রিমিং সফটওয়্যার এটা সিলেক্ট করব। আমি যেহেতু সরাসরি লাইভ করব, সেহেতু ওয়েব ক্যাম এটা সিলেক্ট করা আছে। বন্ধুরা, এরপরে ডান দিকে দেখুন অ্যাড পোস্ট ডিটেলস, অর্থাৎ আমি যে বিষয়ে লাইভ করতে চাচ্ছি আমি সেই বিষয়ের উপরে এখানে টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দেব। তো বন্ধুরা, আমি এখানে আমার যে লোগো রয়েছে, লোগোর পাশে হোয়াটস ইউর লাইভ ভিডিও অ্যাবাউট, আমি এখানে ক্লিক করে এখানে দেখুন টাইটেল চলে আসছে। তো আমি টাইটেলটা লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা টাইটেল লিখে দিয়েছি, জাতীয় শোক দিবসকে সামনে রেখে কিছু কথা। তো আমি এটাই কপি করে আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম। এর নিচে যে অপশনটা রয়েছে ডেসক্রিপশন, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এই টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দিয়েছি। এভাবে ডেসক্রিপশনে আপনারা আরো ভিডিও রিলেটেড আরো অনেক কিছু এখানে যোগ করতে পারেন বা লিখে দিতে পারেন। এরপরে নিচের দিকে রয়েছে সেভ, আমি সেভ অপশনে ক্লিক করলাম। বন্ধুরা, দেখুন আমার বাম পাশে কানেক্ট ভিডিও সোর্স, কমপ্লিট পোস্ট ডিটেলস এবং শেষে রয়েছে গো লাইভ। তো নিচের দিকে দেখুন এখানে গো লাইভ অপশনটি মানে এতক্ষণ হাইড অবস্থায় ছিল, এখন এটা অ্যাক্টিভ হয়েছে। তো এখন আমি যদি সরাসরি পেজে লাইভ করতে চাই, এখানে বাম পাশে নিচে গো লাইভ এখানে ক্লিক করলাম। বন্ধুরা, দেখুন এখানে আমার ভিডিওটি লাইভ হচ্ছে এবং উপরে কোনায় লাইভ লেখাটি চলে এসছে। কিছুক্ষণের মধ্যেই আমার ভিডিওটি
লাইভ শুরু হয়ে যাবে। এখানে দেখুন বাম পাশে টাইম কাউন্টডাউন হচ্ছে, অলরেডি 10 সেকেন্ড এখানে রানিং রয়েছে এবং এর পাশেই রয়েছে এন্ড লাইভ ভিডিও, তার মানে আমার ভিডিওটি অলরেডি লাইভ হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমার ভিডিওটি কিন্তু এখানে লাইভ চলছে। তো এভাবে যতক্ষণ আমি ভিডিও লাইভ করতে চাই এখান থেকে আমি ভিডিও লাইভ করতে পারবো। অবশ্যই আপনার ডিভাইস, যে কোনো মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে আপনার নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সংযোগ এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো বন্ধুরা, এভাবে আপনিও আপনার পেজে সরাসরি ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ভিডিও লাইভ করতে পারেন। বন্ধুরা, আমি আরেকটা ট্যাবে গিয়ে দেখবো যে আমার ভিডিওটি সরাসরি এখানে লাইভ হচ্ছে কিনা। আমি এখানে ডান পাশে উপরে দেখুন লাইভ প্রডিউসার ফেসবুক, আমি এর পাশে যে প্লাস আইকন রয়েছে নতুন যে ট্যাব, আমি এখানে ক্লিক করলাম। এরপরে আমি আবার ফেসবুকে প্রবেশ করছি। এরপর আমি আমার ফেসবুক পেজে প্রবেশ করব। উপরের দিকে দেখুন ফেসবুক পেজেস রয়েছে পতাকার মতো আইকন, অথবা বাম পাশে এখানে আমার পেজগুলো দেখা যাচ্ছে। এখানে দেখুন, এখানে পেজগুলো দেখা যাচ্ছে। তো আমি উপরে পেজেস প্লাগ আইকন এখানে ক্লিক করলাম। এরপরে উপরেই রয়েছে BipulVision71, আমি এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমি আমার পেজে চলে এসেছি। আমি এখন দেখবো যে আমার ভিডিওটি এখানে লাইভ হচ্ছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন জাতীয় শোক দিবসকে সামনে রেখে কিছু কথা এখানে অলরেডি লাইভ 2 মিনিট 30 সেকেন্ড সম্পন্ন হয়েছে। আমার ভিডিওটি সফলভাবে এখানে লাইভ হচ্ছে। বন্ধুরা, এভাবে আপনারাও আপনাদের পেজে, ফেসবুক পেজে ভিডিও লাইভ করতে পারেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই BipulVision71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।